Hello my all lovies, hope you all are doing good. Welcome back to our new travel blog. আজকে ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব ফর দ্য ফার্স্ট টাইম ফিনল্যান্ডের বাইরে কোথায় ফার্স্ট ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সকাল সকাল রেডি সেডি হয়ে ফার্স্টে হেলসিঙ্কি সেন্টার আসলাম। সেন্টার থেকে একটা ট্রাম ধরে দেন চলে আসলাম হেলসিঙ্কি পোর্টে। আমরা একটু আর্লি চলে আসছিলাম কারণ আমরা তাড়াহুড়ো চাচ্ছিলাম না। দেন ভিতরে এন্ট্রি করলাম। এন্ট্রি করার সাথে সাথে আমরা ওইখানে চেক করলাম যে আমাদের গেট নাম্বার কত। অ্যান্ড গেস হোয়াট, ওই দিন আমরা ট্রাভেল করতেছিলাম ইস্তোনিয়া বা ওল্ড সিটি তালিনে, যার কারণে ফার্স্ট আমরা টিকিট কালেক্ট করে নিলাম। দেন এখন এন্ট্রি করব। এন্ট্রি করার পর এখানে একটা লাউঞ্জ আছে যেখানে সবাই বসতে পারবে। অ্যান্ড এখানে কোনো মানুষ ছিল না, আমরাই মনে ফার্স্ট আসছি। দেন কিছুক্ষণ পর মানুষ আসা শুরু করতেছিল। অ্যান্ড এইখানে আমি এত বেশি বোর হচ্ছিলাম কারণ আরো 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আর এদিকে পাউলাস ফোন চালাচ্ছিল। ও কোথাও যাওয়ার আগে বলে আমরা অনেক এনজয় করব, বাট কিছুই হয় না, ওইরকম কিছুই হয় না। ও জাস্ট ফোন চালায়, গান শোনে, ও নিজে নিজে মি টাইম এনজয় করে। যাই হোক, এরপর যখন গেট খুলে দিল, সময় হলো, তখন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এত মানুষ ছিল, আমি কখনো কল্পনা করি না যে এত মানুষ হবে। মানে হাঁটার জায়গা পাচ্ছিলাম না, এত মানুষ ছিল। ঢোকার সাথে সাথে ফার্স্ট আমরা শিপটা পুরো ঘুরে দেখলাম। এরপর ভাবলাম না, উপরেই বসি, কারণ উপরে রুফটপ, উপরে ভিউটা এত সুন্দর ছিল। আর আমরা চাচ্ছিলাম যে শিপ যখন ছেড়ে দিবে তখন এই ভিউটা এনজয় করতে করতে যাব। দেন আমরা কেবিনে যাব। অ্যান্ড যারা একদম নতুন ফিনল্যান্ডে, তারা অনেক সময় এরকম ডে ট্যুরের জন্য ইস্তোনিয়া বা তালিন চুজ করো ঘুরতে যাবা। আমরাও ঠিক সেমই ওইরকম একটা দিন চুজ করেছিলাম। আমরা যেহেতু একদম আনপ্ল্যান, মানে সাডেনলি প্ল্যান করি যে আমরা তালিন বা ইস্তোনিয়া যাব, তো ওইভাবে আমরা প্ল্যান করে বের হই। আমরা যেহেতু দিনের বেলা ট্রিপটার প্ল্যান করেছিলাম, স্টে করব না, তার জন্য রাতের বেলায় টিকিট কেটে রেখেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসছিলাম। এটা ডে ট্রিপ ছিল। অ্যান্ড ডে ট্রিপের জন্য আমার মনে হয় ইস্তোনিয়া বা তালিন বেস্ট। যারা একদম নতুন, তারা এই ছোট্ট দেশটা দিয়ে শুরু করতে পারো আমাদের মতন। আমরাও এই দেশটা দিয়েই শুরু করলাম ঘোরাঘুরি। ইনশাল্লাহ সামনে আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক দেশ এক্সপ্লোর করব, ইচ্ছা আছে যদি আল্লাহ বাঁচায় রাখে। তোমরা যারা একদমই নতুন, একদম ডিটেলস চাচ্ছ, তাদের বলে দিই, তোমরা যারা হেলসিঙ্কি থেকে এই হেলসিঙ্কি পোর্টে আসবা, তারা 60 একটা ট্রাম আছে অথবা 70, ওইটা দিয়ে ফার্স্ট হেলসিঙ্কি পোর্টে আসবা। দেন হেলসিঙ্কি পোর্ট থেকে তোমরা যদি আগে থেকে টিকিট না কাটো, দেন এখান থেকে টিকিট কাটতে পারবা। পার পারসন শিপ অনুযায়ী ভ্যারি করে। আর কেবিন যদি নাও, ওইটাও এক্সট্রা চার্জ অ্যাড হবে। আমরা দুজন যেহেতু ছিলাম অ্যান্ড সারাদিন যেহেতু অনেক বেশি জার্নি করব, দেন আমরা কেবিন সহ নিয়েছিলাম। আমাদের কস্টটা একটু বেশি পড়েছিল। আমরা যাওয়া আসার পুরো প্যাকেজ নিয়েছিলাম, যার কারণে আমাদের প্রাইসটা একটু ডিফারেন্ট। এক একজনের প্রাইস এক এক রকম হয়। টিকিটের প্রাইসের কথা বলতেছে আর কি। অনেকে জিজ্ঞেস করবা যে প্রাইস কেমন ছিল, তার জন্য বলে দিলাম, তোমরা চেক করতে পারো। এরপর আমরা নিচে চলে আসলাম কারণ আমরা অনেক টায়ার্ড, একটু খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, একটু রেস্ট নিব, তার জন্য নিচে আসলাম। এরপর একটু ঘোরাঘুরি করে দেখলাম এক একটা ফ্লোরে না এক একটা জিনিস। এক একটা ফ্লোরে রেস্টুরেন্ট, একটা ফ্লোরে ডিউটি ফ্রি শপ, শপিং মল টাইপের এরকম ছিল। তো পুরোপুরি ঘুরে দেখার মতন এনার্জি ছিল না, যেহেতু সকালবেলা আসছি। তার মধ্যে আমাদের দুজনের একজনেরও ঘুম নাই। আমি তো তাও বাসায় ছিলাম। পাউলেস তার কাজ শেষ করে 3টা বাজে বাসায় এসে শাওয়ারটাও নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা 5টা বাজে আবার বাসা থেকে বের হয়েছি। এই সুন্দর সুন্দর ট্রিপের পেছনে অনেক কাহিনী থাকে, অনেক কিছু থাকে, যেগুলো আমরা মানুষকে বলি না বা জানাই না। এই সারা দিন রাত আমাদের দুজনের ঘুম নাই। আর কোনো জায়গায় যাওয়ার আগে আমাদের দুজনে একজনেরও ঘুম হয় না। বাট পাউলেসের ঘুমের অনেক সমস্যা হয়েছে, যার কারণে ওর প্রচন্ড মাথা ব্যথা ছিল। ওইরকম ভাবে ঘুরে শান্তি পায় না, ওর ফেস দেখলেই বুঝবেন। কিন্তু তারপরে একটা বারও বলে নাই যে তার খারাপ লাগতেছে বা সামথিং। তো আমরা ডিউটি ফ্রি শপটা যে সুন্দর মতন ঘোরাঘুরি করতেছিলাম, অ্যান্ড ওই জায়গাটা না ঘুরতে ভালোই লাগতেছিল। অ্যান্ড সব জায়গায় এত সুন্দর পারফিউমের স্মেল ছিল। সবকিছু ক্যাপচার করতে পারি নাই, টুকটাক শপিং করছি, স্ন্যাক্স কিনছি। তো এদিকে বসলাম। আমরা যেহেতু সকালে হেভি কোনো নাস্তা করিনি, তখন মানে 10টা কি 11টা বাজতেছিল। তো তখনই আমরা এরকম নাস্তা করতেছিলাম, মানে শিপে ওঠার পরপরই নাস্তা করতেছিলাম। তো এইদিকে কেবিন ছিল, কেবিনের সাইড থেকে একটা ভিডিও করলাম। এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, এত শান্তি লাগতেছিল। আমি মানে অনেক দিন পর এরকম মানে শান্তির একটা বাতাস ফিল করলাম। সত্যি কথা, আমার ওই জায়গা থেকে আসতে ইচ্ছে করতেছিল না। আর আমি কিন্তু একটু
ঘুমাই নাই। পাউলেস যাও একটু ন্যাপ নিয়েছিল, একটু ঘুমাইছে, কারণ ওর প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। দেন একটু বুফের ওইখানে গেলাম রেস্টুরেন্টে, বাট ওইখানে ভাই পুরা সব ফিশ, খাবার দাবার, একটু মজা না, স্মেল এত বাজে। এমনি তো পাউলেস মাছ খায় না, বাট ও ওইখানে ঢোকার পর মনে হতেছিল ওর মাথা ঘুরবে। যাই হোক, এরপর হচ্ছে চলে আসলাম ইস্তোনিয়া বা তালিন, এখানে লেখা ওয়েলকাম টু তালিন। তো নামার সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে একটা উবার বা ট্যাক্সি নিলাম। এখানে একটু কথা আছে তোমাদের আজকে বলে দিই, যারা নতুন আসবা তাদের জন্য মাস্ট 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 এই কাজটা করবা, না হলে পস্তাবা। তোমরা যারা নতুন তালিন বা ইস্তোনিয়াতে আসবা তারা দেখবা নামার সাথে সাথে এই পাশে হচ্ছে সাদা মার্কেট আছে, এইদিকে একটা রোড আছে যেখানে হচ্ছে অনেক ট্যাক্সি, তারপর হচ্ছে সাইড সিটি বাসগুলা থাকে। তো এইখানে হচ্ছে যে বাসগুলা ছিল, ওইখানে কথা বলার পর ওরা একটা সিন্ডিকেট ছিল যে 35 ইউরো করে পার পার্সন পুরো সিটি ঘুরাবে, দেন 5টা বাজে নামাই দিবে। আমাদের 6টা বাজে হচ্ছে শিপ, তো 5টা বাজে নামাই দিবে। মানে ওরা এক একজন এক এক কথা বলতেছিল, অ্যান্ড 35 ইউরো থেকে ঠাস করে ওরা বলতেছে 25 ইউরো, দেন 25 ইউরো থেকে ঠাস করে 20 ইউরোতে নেমে গেছে। মানে ওরা কনভিন্স করার জন্য, আমাদের ধরে রাখার জন্য প্রাইস কমাচ্ছে। কি রে ভাই, এখানেও কি পলিটিক্স? মানে আমি তো পুরো অবাক। দেন হচ্ছে ওইখানে যে উবারগুলো ছিল, ট্যাক্সিগুলো ছিল, ওইখানে 20 ইউরো যাচ্ছে, যেটা হচ্ছে অনেক বেশি মনে হচ্ছিল আমার কাছে। তো এরপরে আমি আর আমার জামাই বুদ্ধি করে হচ্ছে ওইখানে উবার বা বোল্ট বা যে ট্যাক্সিগুলো থাকে অ্যাপসের মাধ্যমে ডাকা হয়, ওগুলা ডাকা হয়। তো ওইটার মধ্যে প্রাইস দেখায় যে 4 ইউরো বা 3 ইউরো 5 সেন্ট বা 50 সেন্ট এরকম টাইপের এক একটা উবারে। তো আমরা ওগুলো বুক করে চলে আসলাম তালিন ওল্ড সিটিতে। তোমরা যারা নতুন আসবা তারা কিন্তু ভুলেও ওই সামনের ট্যাক্সিগুলো বুক করবা না। আমরা তো টুরিস্ট, আমরা এত কিছু জানি না, আমরা সামনে যেটা পাই সেটাই করব, এটাই স্বাভাবিক। অ্যান্ড এমনি হয়তোবা অনেক মানুষ বোকা হয়েছে, অ্যান্ড যারা জানে না তাদের সাথেও হয়তোবা এরকম হয়েছে। আমি যেহেতু এই জিনিসটা থেকে বেঁচে গিয়েছি, এর জন্য তোমাদের সতর্ক করলাম। তোমরা নেক্সট টাইম বোল্ট বা উবারের মাধ্যমে আসবা, তাহলে প্রাইস কম পড়বে। ওই বোল্টের ড্রাইভার কিন্তু আমাদের একদম পারফেক্ট ওল্ড সিটিতেই নামাই দিছে। এইখান থেকে বেসিক্যালি ঘোরাঘুরি শুরু হয়, দেন হচ্ছে ভিতরের দিকে যাব ঘুরতে ঘুরতে। তোমরা যারা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে চাও তারা মাস্ট হচ্ছে এই কাজটা করবা। ভুলেও সিটি সাইড বাসগুলা বুক করবা না, ওরা হচ্ছে একটু একটু থেমে থেমে ঘোরাবে, ঠিক মতন কোনো জায়গায় এক্সপ্লোরও করতে পারবা না আর শান্তিও পাবা না, কারণ সময় সাপেক্ষ।